আমি মোহাম্মদ আমিন। আমি বাঁশবাড়িয়া লংগেটে আমার মুদি দোকান আছে। আমি দীর্ঘ 15 বছর ধরে দোকানদারি করি। আমার অনেক কাস্টমারই আছে। এর মধ্যে একটা কাস্টমার আছে আলাউদ্দিন মল্লিক, আর হলো সোহেল গরামি। এদের কাছে আমি 1,60,000 টাকার মতো তাদের কাছে বাকি টাকা পাই। এরা দীর্ঘদিন 7-8 মাস ধরে আমার থেকে বাজার খায় না। বাজার না খাওয়ার কারণে আমরা অনেকবার বলছি যে আমার টাকা দিয়ে দেন। ঠিক আছে, তারা অনেক সময় যে টাকা দিমু না আশায় বিষয়ে তা টাকা পাইলে সময় মতো উড়াই নিও। এরা বিভিন্ন সময় বিভিন্ন হামকি দুমকি দেয়। ঠিক আছে, যদি পারো উড়াই নিও। এরপরে এনে নিয়ে একবার ফয়সালা হয়েছে। ফয়সালা হওয়ার পর এই সময় ফারুক হালদার, মিরাজ খান, মিলন খান এরা ছিল। এরা থাকাকালীন বলছে যে আমি 15 দিনের মধ্যে এই আমিনের অর্ধেক টাকা দিয়ে দেবো। এরা শালিশগণও সাক্ষী আছে। 15 দিনের কথা কই, আজকে প্রায় 4 মাস এরা এই টাকা পয়সা দেয় না। তা আজকে আবার বিকেল আমি দুপুরে খাইয়া দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে শাহজালাল গাজী একজন লোকের সাথে একটু দুষ্টমি করতে করতে তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। এই কথা সূত্র ধরে ওই আলাউদ্দিন মল্লিক যে তোমরা বেশি নেতা হয়ে গেছো, এখন লঙ্গার দখল করে খাইতে চাও, তোমরা কি নেতা হয়ে গেছো, ব্যবসা বাণিজ্য দেখাই দেবো। হে ওই আর আমার পাশের আর এক দোকান আছে নিজামের দোকান থেকে দৌড়ে আমার দোকানে জাপ সারিয়া আমার ব্যবসা বাণিজ্য করতে দেবে না। ঠিক আছে, টাকা ধরে খাওয়ামু। এই এরপরে গেছি গিয়ে পরে এই আলাউদ্দিন মল্লিকের এই ভাই আছে হারেস মল্লিক, আমি আরে ফোন দিয়ে বিষয়টা জানাইছি যে মামা আমি টাকা চাইছি, জন্য আমার ভাই আমার লাগে আচরণ করে বিভিন্ন ভাবে চলামালা লইয়া লাঠি সেটা লইয়া আমার দোকানের উপর হামলা করতেছে, আমার মারবে। আমি একটু বিষয়টা দেখাইন দি। পরে হে কইতেছে ঠিক আছে, আমি ওরে ফোন দিয়ে একটু জানাইতেছি। হে ফোন দেওয়ার পরেই 5 মিনিটের পরে এরা লাঠি সোটা লইয়া আইয়া আমি এবং আমার মেজো ভাই আলমগীর মেটা আমাকে দুইজনের দোকানের উপরে আমরা ওকে দেখে লাঠি দেখে আমরা দোকানের ভিতরে ঢুকছি। আমাদের দোকানের ভিতরে ঢুকিয়া আমাদের দুই ভেবে বেদরক মারা মারছে। স্থানীয় অনেক লোকজন ছিল সেখানে। আমার এক ফুয়াতো ভাই আছে মোহাম্মদ গরামি সাক্ষী ছিল, আর এক মহিলা ছিল উনি মনির গরামি ওয়াইফ। আর হলো যে আমার পাশের দোকান ফার্মেসি শিমুল শিকদার, এরা আরো অনেক লোক আছিল সাক্ষীতে। এই 3 জন একদম প্রত্যক্ষ, এবং আমার পাশে আর এক ভাই দাঁড়ানো ছিল আলম গাজী, এরা ছিল। আমার করে আহত করছে বিভিন্ন ভাবে পিটাই সেটাইয়া। আমার পায়ে আঘাত লাগছে, পায়ে দাগ আছে মোটা করি। এই জন্য এটা দাঁড় পাড়া ফার্স্ট সাইডে ভাঙছে কিনা জানি না। এবার আমার এই যে রড দিয়া গুতা দিছে, রডের দাগ আছে। এবার আমার আরো বিভিন্ন স্থানে লাঠি পিটান দিছে, দাগ হয়নি। এই অবস্থায় আমি চাইতেছি যে এই ধরনের যে দুষ্টামি এবং তাদের যে সন্ত্রাসী কার্যকলাপ, আমি টাকা চাইতে যে যদি আমার অপরাধ হয়, তাহলে আমি এই সমাজের কাছে বা আইনের কাছে আমি বিশ্বাস চাই যে আমি টাকা পাওনা সত্ত্বেও তারা আমার টাকা দেন, এবং তারা আমাকে কেন আমার এই টাকার জন্য আমার উল্টো আরো মারধর করে। আমার স্বামীদের যারা নির্মমভাবে মারছে তাদের আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আমার স্বামীকে অনেক মারধর করছে। আমার স্বামীকে রড দাঁতের ভিতরে ঢুকাই দিছে, পান নলা ফাটাই দিছে। আমার স্বামীর জন্য আমি কঠিন বিচার চাই।